সময়ের সাথে সাথে জীবন আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয়। ছোট ছোট স্বপ্ন, কিছু চাওয়া পাওয়া, কিছু অনাকাঙ্ক্ষিত ভালোবাসা, মাঝে মাঝে দুঃখ ভরা মন, আবার মাঝে মাঝে আনন্দ ভরা জীবন নিয়ে আমাদের এই ছোট্ট একটি সুন্দর জীবন। যখনই যে অবস্থায় থাকি, আল্লাহ আমাদেরকে যেরকম রেখেছে সব কিছুর উপরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি তো জানি না ব্লগটি কে কে কন্টিনিউ করছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা থাকলো। প্রথমে বলে নিই, যারা ব্লগটি দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি মনে হয় আমার ব্লগের কোনো অংশ আপনার একটু হলেও মনে ধরেছে, তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখন ভিডিও দেব নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আর আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আচ্ছা, এটা ছিল সকালবেলা, সকালে নাস্তা দিয়ে আমি আমার ব্লগটি শুরু করে দিই সব সময় বরাবরের মতো। আসলে সকালটা যদি সুন্দর হয় তাহলে আমার মনে হয় সারাটা দিনই ভালো কাটে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটি সাজিয়েছি আমি। আমার শ্বশুরমশাই একটা পুরাতন জিনিস দিয়েছিল, সেটাকে রং দিয়ে নতুন করে নিয়ে সুন্দর করে অর্গানাইজ করেছি। কিভাবে কি রেখেছি, কোথায় রেখেছি সেটাই শেয়ার করব, প্লিজ আপনারা দেখবেন। আর এই তো চেয়ারগুলো আমার সাদা ছিল, এই চেয়ারগুলোকে একটু জামা কাপড় পরিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড মশাইকে আজকে আমি মিস্ত্রি বানিয়ে দিয়েছি, মানে রং মিস্ত্রি। ও আসলে বাসার কাজ একেবারে করতে চায় না, মানে টুকটাক করে, আর বেশিরভাগ কাজ তো আমি নিজেই করি। এই তো দেখেন, আমি আমি আমার বরকে একদম কাজে লাগিয়ে দিয়েছি। যাই হোক, কাজে মানে দেওয়ার আগে আমি কিন্তু ওকে সুন্দর করে মশলা দিয়েছি, মানে একটু তেল মাখিয়ে দিয়েছি যে একটু করেন, কারণ আপনি তো করতে চান না। তো ভালো সুন্দর করে বলেছি, একদম পটে গিয়েছে। তো যাই হোক, মানে শুধু বলছিলাম যে আমার বাক্সটাকে রং করে দেওয়ার জন্য, ও কিন্তু অনেক কাজই করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে হাজব্যান্ড যদি একটু হেল্প করে তাহলে আমার মনে হয় ভালোই লাগে। কার কার হাজব্যান্ড এরকম মানে সহযোগিতা করে আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, এই টেবিলের উপরে যে জিনিসগুলো আছে এগুলো একটু সরিয়ে নেব, কারণ আমি আমি আমার বাক্সটা এখানে রাখতে চাচ্ছি। বাক্সর গল্পটা একটু বলে দিই, কারণ আমার শ্বশুর তো মারা গেছে অনেক আগে, আমি সবার মাঝে শেয়ার করে দিয়েছি। আসলে শ্বশুর শাশুড়ির যে কোনো জিনিস যদি মানে আমরা পাই তাহলে মনে হয় ভালোই লাগে, তাই না? স্মৃতি হিসাবে বাক্সটা আমি নিয়েছি। আর শাশুড়ি আম্মার হাতের অনেক জিনিস পেয়েছি, সেগুলো তো এর আগেও আমি শেয়ার করেছি। শ্বশুরেরও অনেক কিছুই পেয়েছি। তো যাই হোক, সব পুরুষদের তো তত জিনিস থাকে না, তাই না? আরও যারা আছে নাতিপুতি তাদেরকে সে মানে ভাগ করে দিয়েছে, আর আমি শেষ পর্যন্ত বাক্সটাই নিয়েছি। পাকিস্তান যখন আমার শ্বশুর ছিল তখন উনি পাকিস্তান থেকে বাক্সটা আনা হয়েছিল, অনেক দিনের পুরনো জিনিস। আর আমার তো অভ্যেস, আপনারা জানেন, কারণ আমি পুরনো জিনিস ভালোবাসি। আমি একেবারে নষ্ট করতে চাই না। তো আমার কাজ মনে এরকম, কারণ মানুষ আসলে নতুনের পাগল, আর আমি দেখেন পুরাতন জিনিস দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তো পুরাতন জিনিসটাকে একটু সুন্দর করে রং দিয়ে দেখেন, মানে এটাকে এখন কাজে লাগাবো। আসলে যার যত লাগে আমার মনে হয় তত আরও মানে অভাব যেন থেকে যায়, তাই না? তারপরও মানে কাপড় চোপড় এত জিনিস আছে, তারপরও মনে হয় যে জায়গা নেই, জায়গা নেই। তো আমি এখানে একটু তো আমার পাস রেখে দিলাম, আপাতত পাস রেখে দিয়েছি। আর আমি যে টেবিলের উপর যে রানারগুলো রাখি টুকটাক, এটা সেটা রেখে দিলাম। বেশি কিছু রাখবো না, কারণ টেবিলের উপরে বেশি কিছু রাখলে আবার টেবিলটা ওজন নিতে পারবে না, তাই হালকা পাতলা কিছু রাখলাম। আর বুঝতেই পারছেন গোছানোর আগে কত কাজ থাকে, তাই না? সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এগুলো করতে অনেক সময় লেগেছে। আর আমাকে হেল্প করছিল আমার মেয়ে। তো যাই হোক, উপরে যে কাপড়টা দিলাম এটা আমি এখান থেকে সরিয়ে নিব, কারণ কাপড়টা কেমন জানি লাগছিল। পরবর্তীতে আমি এটাকে পাপোশ দিয়ে সাজিয়ে নিয়েছি, সেটাও দেখতে পাবেন। আর এখানে যে আমার আরেকটি গোল টেবিল আছে, এটা আমি মাঝে মাঝে এখানে বসে মানে নাস্তা টাস্তা করি বা ডিনারও করি। বেলকনি দিয়ে অনেক সুন্দর রোদ পাওয়া যায়, মাঝে মাঝে করা হয়। এটা মূলত আমার বেডরুম।
বেডরুমটা নতুন করে সাজানো হয়েছে। আগে ছিল একরকম, এখন সব কিছু একটু চেঞ্জ করা হয়েছে। কিভাবে সাজিয়েছি অবশ্যই কিন্তু শেয়ার করব। তাই বলছি পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে, দেখে লাইক কমেন্ট করে আসবেন প্লিজ প্লিজ। আপনাদের একটি কমেন্ট আমার চ্যানেলের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর লাইক দিতে ভুলবেন না, আপনারা লাইক দিতে খুবই কৃপণতা করেন, প্লিজ আপনারা একটা লাইক দিবেন, কারণ আমি সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করে আসি। আর আপনারা যদি এটা না করেন তাহলে মানে আমার খুবই খারাপ লাগে। তাই বলছি যে সকল আপু ভাইয়েরা দেখবেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। কেমন হয়েছে আমার এই বেডরুম সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এই তো ওয়ার্ডরোবের উপরে আমি আবার নতুন করে একটা কাপড় দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। মানে এটা আমার একটা পুরাতন ওড়না ছিল, উপরে আর একটা কাপড় ছিল, সেটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিয়েছি। যেহেতু সাদা সাদা জিনিস আসলে কেমন জানি ব্যবহার করলে যে এটা সেটা লাগলে বিশ্রী লাগবে, তাই ভাবলাম যে এটাকে এখানে কাজে লাগাই। আর এই তো এই কর্নারে একটা ফাইল ক্যাবিনেট আছে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। এখানে অনেক দরকারি কাগজপাতি আছে। পাশে যে একটা জানালা আছে, জানালাতে আমি দুটো পর্দা দিয়েছি। আর একটা আনলা আছে পুরাতন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ব্যবহার করে, আমি করি না। আমি সব কাপড় হচ্ছে ওয়ার্ডরোব আর আলমারিতেই রেখে দিই। আর পিছনে রেখে দেওয়া হলো কারণ মাঝে মাঝে সে যেহেতু ব্যবহার করে, আর বলছে যে যেহেতু আছে ব্যবহার করা যাবে। আর এটা হচ্ছে আমার মানে সাইডে ব্যালকনির পাশে যে জানালা আছে সেই জানালা। তো আর একটা তো খাট আছে। আর এই তো ওয়ালে আমি টুকটাক কেটে সেটা দিয়ে সাজিয়েছি। আর সিম্পলভাবে সাজিয়েছি অবশ্যই, আমি আমার মনের মতো করে, সাদামাটা নর্মাল একেবারে জিরো বাজেটে। হয়তো কারো কাছে ভালো লাগবে, আবার কারো কাছে ভালো লাগবে না। তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আসলে চাইলে অনেক কিছু করা যায়, আবার যা আছে সেটা দিয়েও আপনি সাজিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমার রুম সাজানো ডান আলহামদুলিল্লাহ। এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি। চিকেনের এই নতুন রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন, অনেক মজার। আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন আমার শ্বশুরবাড়িতে প্রায় সময় এই রেসিপিটা রান্না করতো, এত মজা হতো। আমরা তো বগুড়ায় থাকি, আর বগুড়ার মানুষ সিমের বিছিয়ে এভাবে খাওয়া কখনোই জানতো না। এখন অবশ্য সবাই জানে, তো আমরা জানি মাশাল্লাহ। তো শ্বশুর বাড়িতে যখন খেতাম অনেক অনেক মজা লাগতো। সিমের বিচি সব কিছু দিয়েই রান্না করা যায়, তবে চিকেন অথবা মাছ দিয়ে রান্না করলেও বেশি মজা হয়। তো প্রথমে আমি মাংসর মধ্যে আমি একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর এই তো এখন আমি তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিব। আর আদা রসুন বাটা তো থাকবে, এগুলো দিতে হবে। আর আমার মশলা বাটার মধ্যে সবসময় একটু বাদাম দিই, আর হচ্ছে আজকে একটু পেঁয়াজগুলো অ্যাড করেছি, মিঠা জিরা জিরা এগুলো তো থাকে, পেঁয়াজ দিই। তো এগুলো দিয়ে মশলাটা করলে বেশি মজা হয়। তো আজকে গোপন টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি যারা দেখবেন আপনাদের কাজে লাগবে, যাদের তরকারি খেতে মজা লাগে না তারা এভাবে ট্রাই করতে পারবেন। তো অনেক মজা হয়। তো পাশের চুলাতে একটু ডাল রান্না করব, সবজি ডাল। তো বাগার দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ভালোভাবে উলট পালট করে ফ্রাই করব। অবশ্যই এটাকে বেশি ফ্রাই করা যাবে না, বেশি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যে আমার শ্বশুরের হাতের জিনিসটা দিয়ে ঘর সাজালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনারা লাইক দিতে অনেক কৃপণতা করেন, প্লিজ প্লিজ আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, এখন আমি তেলের মধ্যে এখানে আমি এই তো একটু জিরা অ্যাড করে দিয়েছি, তারপর পেঁয়াজ দিলাম, শুকনো মরিচ কাঁচামরিচ একসাথে দিয়েছি, লবণ দিলাম, এতে করে ছিটে আসবে না। সব সময় একটু লবণ আগে দিলে গায়ে লাগে না, ছিটাতে যে আসে সেটা লাগবে না। এটা হচ্ছে আরেকটি টিপস, আপনারা ট্রাই করতে পারেন। অবশ্য যারা নতুন তারা কখনোই এই টিপসটা জানবেন না। এখন আমার তো বানানো মানে মশলা পেস্টটা দিয়ে দিলাম। এখানে গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। গরম মশলা আমার নিজস্ব তৈরি করা, আর নিজের হাতের গরম মশলা দিয়ে যে কোনো রেসিপি করলে আসলে অনেক খেতে বেশি ভালো লাগে। তো সবসময় চেষ্টা করবেন নিজে যে কোনো জিনিস করার, বাইরে থেকে না করা, মানে বাইরের খাবার কম খাই ভালো। একটু কষ্ট হয়, তারপরও নিজে চেষ্টা করবেন। তো আমি একটু কষিয়ে আসার পর আবারও ঝোলের পানি অ্যাড করে দিলাম। যেহেতু আমার চিকেনটা ফ্রাই করা আছে, বেশি কষানোর দরকার নাই। সিমের বেশি সিদ্ধ করলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই একটু চেক করে নিলাম। তো এই তো আমার সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ।
আমি সবাইকে দিয়ে দিয়েছি। আর এই ক্লিপটা নিব, আসলে দেরি হয়ে গেছিলো তাই আর নেওয়া হয়নি। এখানে আমি কিছু চাল নিয়েছি। আর এই চালগুলো কি আপনারা বলেন তো? এগুলো হলো বিন্নি চাল। বিন্নি চালের ভাত দিয়ে যে কোনো চাল দিয়ে মানে যে কোনো রেসিপি অনেক মজা হয়। তো চালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, মানে দারচিনি, এলাচি, লবণ দিয়ে তেল দিয়ে মিক্স করে নিব। আর এই তো পানির ভাপে এটাকে আমি দিয়ে দিব। তো এভাবে করে দেখবেন, মানে কি বলবো, খুবই মজা হয়। আজকে ফার্স্ট আমি বানালাম, খুবই টেস্ট হয়েছিল, খুবই মজার একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। যদিও দেখতে সহজ মনে হয়, তবে এই কাজটা অনেকটাই কঠিন, ধৈর্য সহকারে করতে হবে। তো আপনার যদি মনে হয় একটু চাল চাল আছে, আবার একটু হালকা গরম পানি অ্যাড করে দিতে পারেন। আমার লাগেনি, ইনশাল্লাহ হয়ে গেছে। আর এই তো আমি এখন এখানে ঘি অ্যাড করে দিয়েছি। তো ঘি দিলে বেশি ফ্লেভার ভালো লাগে খেতে। আর এই তো আমি এখন একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। এত মজা, এত মজা, মানে আমি কি বলবো, আমি বেশি খেয়েছি। রস দিয়ে বিন্নি চালের এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন। যাদের হয় না তারা আবারও চেষ্টা করবেন। যদি না হয় আমাকে বলবেন, আমি আবার রেসিপি দিব ইনশাল্লাহ। অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখতে হবে, না হলে কখনোই সিদ্ধ হবে না। এই তো হাত দিয়ে তো দেখিয়ে দিলাম। আবার পরে আমি একটু নারকেল আবার উপরে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। রস দিয়ে এটাকে আমরা খাবো। আমার হাজব্যান্ড বলে ছোটোবেলায় নাকি তার আম্মা এভাবে করে দিত মানে ভাত হওয়ার পর রস দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেত। তো আমি সেটাই সেই স্টাইলেই করলাম। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো গল্প কথা নিয়ে। তো আমি কিন্তু আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার পার্টনারকে বললাম যে কেমন হয়েছে, সে তো খেয়ে মহা খুশি। তার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। প্রথমবার বানিয়েছি, আলহামদুলিল্লাহ আমি সাকসেস। মাশাআল্লাহ, যে কোনো জিনিস ভালো হলে আসলেই অনেক ভালো লাগে নিজের কাছে। তো আমি বলছিলাম কেমন হয়েছে, বলে যে আসলেই অনেক মজার। তো যাই হোক, তুমি তো শিখে গেছো। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। একটু চেষ্টা করতে হবে আর ধৈর্য এবং পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। তো আজকের মতো এই পর্যন্ত, আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।